শ্রাবণ মাস মানে শিবের মাস। সকলের পক্ষে এই মাসের প্রতিটি সোমবার নানান কারণে পালন করা সম্ভব হয় না, কিন্তু শেষ সোমবার প্রায় অনেকেই পালন করার চেষ্টা করে আর এক পথ সাত্ত্বিক আহার গ্রহণ করে। তাদের জন্য আজকের এই রেসিপিটি একেবারেই উপযুক্ত। পাশাপাশি আবার একঘেয়ে তেল মশলার রান্না থেকে জিভকে একটু বিরতি দিয়ে ফেনা ভাত বা সেদ্ধ ভাত বা জাউকে সহজপাচ্য ও অমৃত সমান মনে করে আমরা খেয়ে থাকি। নমস্কার, আমি রিমা। আহারে বিহারে চ্যানেলে সকলকে জানাই স্বাগত। রেসিপিটি শুরু করার আগে সকলের কাছে অনুরোধ করছি, প্লিজ ভিডিওটি স্কিপ করো না, পারলে পুরোটা দেখো। আশা করছি ভালো লাগবে। এখানে রয়েছে আজকের রান্নার উপকরণ। রয়েছে 1 কাপ ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চাল, রয়েছে 2টো লাউ পাতা, একটা আলু যা মাঝখান থেকে কেটে নিয়েছি একটা ছোট সাইজের টমেটো, 3 টুকরো লম্বা করে কেটে নেওয়া পেঁপে নিয়েছি, 2 টুকরো খোসা ছাড়িয়ে নেওয়া ঝিঙে নিয়েছি, একটা মাঝারি সাইজের ডুমো করে কেটে নেওয়া কুমড়ো নিয়েছি, 2টো পটল যা খোসা চেঁচে নিয়ে মাঝখান থেকে একটু চিড়ে নিয়েছি, 2টো কাঁচা লঙ্কা নিয়েছি। এখানে রয়েছে শিলে খুব কম সময়ে ভিজিয়ে রাখা মটর ডাল বাটাটা এমন হবে যাতে মুঠো করা যায়, অথচ হাতে একটু ডাল লাগবে না, এমনই ভাবে বাটতে হবে। আরও একটু বলছি, ডাল মানে মটর ডাল যদি ভাতের মধ্যে মুঠ করে বা মুঠা হিসাবে দিতে চাও তাহলে 5 থেকে 10 মিনিটের মতন ডাল ভেজাবে। বেশি সময় যদি ডাল ভিজিয়ে রাখো তাহলে কিন্তু ডাল বাটতে গেলে নরম হবে, সে গ্রাইন্ডারেই বাটো বা শিলেই বাটো। খুব কম সময় ভিজিয়ে বাটবে আর যতটা সম্ভব কম জল দেবে, তাহলে এই শুকনো ভাবটা আসবে। রান্নাটা শুরু করছি। ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি, হাঁড়িতেও করা যাবে। দিয়ে দিচ্ছি পুরো রান্নার জন্য পরিমাণ মতন জল। আর জল দেব না, যা জল দেওয়ার দিয়ে দিচ্ছি। জল আগে এবার ভালো মতো ফুটতে দেব। জল একটু ফুটে উঠেছে, দেখতেই পাচ্ছ। দিয়ে দিচ্ছি প্রথমে পেঁপে একটু শক্ত হয় তাই আগে দিলাম। দিয়ে দিচ্ছি এবারে আলু, 2টো পটল দিয়ে দিলাম, দিয়ে দিলাম কুমড়ো। বাকি সবজি একটু নরম প্রকৃতির হয় তাই সেগুলো পরে দেব। সবজিগুলো একটু নেড়ে নিচ্ছি। এই সবজিগুলো একটু নরম হলে বাকিগুলো একে একে এর মধ্যে দিয়ে দেব। নরম হওয়ার জন্য কিছুক্ষণ একটু ফুটতে দিলাম। কিছুক্ষণ পর আরো একটু নেড়ে নিচ্ছি। সবজিগুলো একটু নরম হয়েছে, দিয়ে দিচ্ছি ঝিঙে দিয়ে দিচ্ছি গোবিন্দভোগ চাল। ইজিলি কামিনী আতপ দিয়েও কিন্তু করতে পারো। এখানে আমি আজ একজনের হিসেবে রান্নাটা করছি, সেই মাপেই চাল, সবজি বা ডাল নিয়েছি। চাল দেওয়া হয়ে গেছে, একটু নেড়ে নিচ্ছি। ধিমে আঁচে কিছুক্ষণ ফুটতে দিলাম। কিছুক্ষণ পর আবার নেড়ে নিচ্ছি। আতপ চাল তাই মাঝে মাঝেই নাড়তে হবে। চাল ফুটে উঠেছে, দিয়ে দিচ্ছি বেটে রাখা মটর ডাল। যদি মটর ডাল লম্বা ভাবে মুঠো করে দিতে চাও দিতে পারো। আমি এখান থেকে 2 টুকরো করে গোলা পাকিয়ে দিয়ে দিচ্ছি।
দিয়ে একটু আবার নেড়ে নিচ্ছি। এই পুরো রান্নাটাই ধিমে আঁচে করবে। নেড়ে নিয়ে আবার ফুটতে দিলাম কিছুক্ষণ। কিছুক্ষণ পর আরো একটু নেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি এবারে টমেটো, আর দিচ্ছি দুটো গোটা কাঁচা লঙ্কা। আরো একটু নেড়ে নিচ্ছি। টমেটো ইচ্ছে হলে নাও দিতে পারো, আমার খুব ভালো লাগে তাই দিয়েছি। উপোসের মধ্যে একটু টক ঝাল ভালোই লাগে। আবার ফুটতে দিলাম। এবারে লাস্ট সবজি হিসাবে দিয়ে দিচ্ছি লাউ পাতা। পাতাগুলো খুব বড় তাই ছিঁড়ে দিচ্ছি। লাউ শাক বা পাতা খুব নরম প্রকৃতির তাই শেষের দিকে দিলাম। এবার সবটা একসাথে একটু নেড়ে নিচ্ছি। লাউ পাতার বদলে কুমড়ো পাতাও কিন্তু দিতে পারো। সেদ্ধ ভাতে দেওয়ার মতন হাতের সামনে যা সবজি থাকবে দিও, ভালোই লাগে। সব মিলেমিশে ভীষণ ভালো একটা স্বাদ আসে। আরো একটু ফুটতে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। ইচ্ছে হলে তোমরা সন্দক লবণও ব্যবহার করতে পারো। লবণ দিয়ে সবটা একসাথে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এই রান্নাটা নিরামিষ দিন ছাড়াও এমনি দিনেও যদি খাওয়া যায় খুব ভালোই লাগে কিন্তু খেতে। তেল মশলারাও আমাদের থেকে একটু রেহাই পায় বলো। সাদা ভাতের মধ্যে সবজিগুলো কি সুন্দর ফুটে উঠেছে, দেখো কালারগুলো দারুণ লাগছে দেখতে, তাই না? অনেকটাই জল কিন্তু টেনে গেছে। আরো একটু নেড়ে নিচ্ছি। সব সেদ্ধ কেমন হলো চেক করছি। পারফেক্ট সেদ্ধ হয়েছে। এই বছর ফেব্রুয়ারি মাসে আমি শীতের সবজি দিয়ে ফেনা ভাতের রেসিপি শেয়ার করেছিলাম। তোমরা খুব পছন্দও করেছিলে। যারা আমার চ্যানেলে নতুন তারা এই ভিডিওর উপরে ডান দিকে দেওয়া লিংকে ক্লিক করে দেখে নিতে পারো। আরো একটু নেড়ে ফুটতে দিলাম, কারণ জলটা আরো একটু টানাতে হবে। এই সময়টা একটু সতর্ক থাকতে হবে, কড়াইতে লেগে যাওয়ার খুব চান্স থাকে, তাই নাড়তে হবে। বন্ধুরা, তোমরা যদি মনে করো এই স্টেজেই ঘি দেবে বা মাখন দেবে, দিতে পারো। আমি দেব না। এই স্টেজে ঘি বা মাখন ছড়ালে ভাতের ফ্যানের সাথে পুরো ঘি বা মাখনটা আটকে একদম জমে থাকে। খাওয়ার সময় ঘি বা মাখন দিয়ে খেতে কিন্তু বেশি ভালো লাগে। তাও তোমাদের পছন্দ মতনই ব্যবহার করো। ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। টমেটো ফেটে গেছে। গোবিন্দভোগ চালের গন্ধটা কি দারুণ না? ভাত কিন্তু একদম হয়ে গেছে। একটু ফ্যান থাকতেই গ্যাস বন্ধ করলাম, এমনিই টেনে যাবে। রান্নার টোটালি কমপ্লিট। একটি পাত্রে সার্ভ করে নিয়েছি। ডাল সিদ্ধর পাশে দিয়ে দিচ্ছি ঘি। যারা মাখন দিয়ে খেতে ভালোবাসো মাখন দিয়ে খাবে, আমার মতন যারা ঘি ভালোবাসে তারা ঘি দিয়ে খেও। অনেকে কাঁচা সর্ষের তেল দিয়েও খায় শুনেছি। আবার কেউ যদি অয়েলি জিনিস কিছুই না খেতে চাও
টোটালি বাদ দিয়ে দিতে পারো, সেটাও কিন্তু খেতে একেবারেই খারাপ লাগবে না। বন্ধুরা, আমার আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো। ছোট্ট একটা লাইক দিও, ইচ্ছে হলে শেয়ারও করো। ঈশ্বর সকলকে খুব খুব ভালো রাখুন, সুস্থ রাখুন, মঙ্গল করুন এই প্রার্থনা করি। সবাই খুব ভালো থেকো, আনন্দে থেকো। নমস্কার।